ভগ্নাংশের গুণনীয়ক ও গুণিতক আমরা সংখ্যার গুণনীয়ক বের করা তো সবাই শিখেছিলাম। সংখ্যার গুণনীয়ক, যে কোনো সংখ্যার গুণনীয়ক আমরা ধরো 10 একটি সংখ্যা, এটার যদি গুণনীয়ক বের করতে চাই, এখানে দেখো 10 সংখ্যাটি 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5। যেহেতু ভাগটি নিঃশেষে বিভাজ্য, মানে কোনো ভাগশেষ নেই, সুতরাং 2 10-এর গুণনীয়ক। আবার অন্যদিকে বলা যায় 2-এর গুণিতক 10। এখানে 10 হচ্ছে গুণিতক 2-এর, আর 2 হচ্ছে 10-এর গুণনীয়ক। এই ঠিক একই রকম ভগ্নাংশের ক্ষেত্রেও গুণনীয়ক বের করা যায়। তো আমরা দেখি একটি ভগ্নাংশ 4/3 এর গুণনীয়ক বের করি। ভাগ ধরো 1 দিলাম, তাহলে পাওয়া যাবে 4/3। 4/3কে 1 দিয়ে ভাগ করলে 4/3 পাওয়া যায়, কারণ আমরা জানি 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাই পাওয়া যায়। আবার দেখো 4 দিয়ে 3কে যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে 4/3, 2 এর নিচে 1 আছে, যেহেতু 2টি পূর্ণ সংখ্যা। আচ্ছা, ওইটিকে আমরা লিখতে পারি গুণ হলে, ভাগ থাকলে গুণ করার পর বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয় ভাগের ক্ষেত্রে। তো আমরা কাটাকাটি করি, 2 2 4, তাহলে হয় 2/3। 2/3। আবার যদি 4 দিয়ে 4/3 ভাগ 3 সমান ভাগ আমরা 3/1 সমান 4/3 গুণ 1/3 বিপরীত ভগ্নাংশ। তাহলে পাই 3 3 9 আর 4 9/4। এইভাবে আমরা যে কোনো ভগ্নাংশের গুণনীয়ক বের করতে, যেমন 4/3 একটি গুণনীয়ক, 4/3-এর গুণনীয়ক হচ্ছে একটা, তারপর এই একটা, হ্যাঁ, এভাবে আমরা চলতেই থাকবে। আরও 3 4 5 6 এইভাবে দিয়ে আমরা ভাগ করলে আমরা অসংখ্য এরকম গুণনীয়ক পাবো, যে কোনো ভগ্নাংশের অসংখ্য গুণনীয়ক পাবো। দেখো গুণনীয়ক, এগুলোকে আমরা কেন গুণনীয়ক বলছি? কারণ হচ্ছে দেখো 4/3কে 4/3 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল 1 পাবো। হ্যাঁ, তোমরা করে দেখো, গুণ 4 দিয়ে 4 কাটাকাটি করলে 1, 3 দিয়ে 3 কাটাকাটি করলে 1, তো আমরা ভাগফল 1 পাবো, মানে নিঃশেষে বিভাজ্য, কোনো ভাগশেষ নেই। আবার দেখো 4/3কে যদি 3/2 দিয়ে ভাগ করা হয়, তাহলে 4/3 গুণন বিপরীত ভগ্নাংশ হবে 3/2। তাহলে 2 2 4, 3 3 কাটাকাটি করলে 1, 2 1 2। দেখো এই প্রতিটা ভগ্নাংশ দিয়ে 4/3কে ভাগ করলে ভাগশেষ কি, ভাগফল আমরা কি পাচ্ছি? পূর্ণ সংখ্যা। দেখো এগুলো পূর্ণ সংখ্যা, তার মানে নিঃশেষে বিভাজ্য।
ঠিক আছে। আমরা কি ধরো যে কোনো সংখ্যাকে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষী বিভাজ্য হয়, তাহলে এই দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার গুণনীয়ক বলতাম। ভগ্নাংশের ক্ষেত্রেও কোনো সংখ্যাকে যদি অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে যদি নিঃশেষী বিভাজ্য হয়, কোনো ভাগশেষ না থাকে, তাহলে দ্বিতীয় সংখ্যাগুলোকে প্রথম সংখ্যার গুণনীয়ক বলা হয়। এগুলা হচ্ছে গুণনীয়ক। 3/2, 4/3, 3/4 বা 3/2। হ্যাঁ, এগুলো কি? এগুলো হচ্ছে 4/3 গুণনীয়ক। তাহলে আমরা গুণনীয়ক বের করা শিখলাম, যে কোনো ভগ্নাংশের গুণনীয়ক কিভাবে বের করতে হয়। এরকম ভাবে আমরা গুণনীয়ক বের করতে পারি। এবং দেখো এই ভগ্নাংশটি এই ক্ষেত্রে দেখো এইখানে এটি হচ্ছে 4/3 গুণনীয়ক, আর এটি হচ্ছে 3/2 গুণিতক। এগুলো ঠিক আগের মতোই, তোমরা আগের ক্লাসে যেরকম সংখ্যার গুণনীয়ক বের করতে শিখেছো, ভগ্নাংশ ছাড়া শুধু সংখ্যার যে গুণনীয়ক বের করতে শিখেছো, সেখানে কিন্তু গুণিতক এবং গুণনীয়ক যেভাবে বের করছো, এখানেও দেখো এটাও যেহেতু নিঃশেষে বিভাজ্য, এই 10 সংখ্যাটি 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, এখানেও 4/3 ভাগ 2/3 নিঃশেষে বিভাজ্য। সেহেতু এখানে গুণিতক হচ্ছে 4/3 এবং গুণনীয়ক হচ্ছে 2/3।